গুড মর্নিং। আজকে বৃষ্টি ভেজা সকাল, তো বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা, বড়দের প্রণাম, ছোটদের আদর ভালোবাসা জানাই। ভালো একটা দিন শুরু হোক সেটাই কামনা আমাদের, যে আজকের দিনটা সকলের ভালো কাটুক। কালকে রাত্রির বেলা আমরা জানলাটা একটু খুলে দিয়েছি, হাওয়া এত হচ্ছে, একটু জানলাটা খুলে শুই, মাথার দিকে ভালো হাওয়া দিচ্ছিল। ওমা কিছুক্ষণ পরে দেখি কি জল পড়ছে, কেন ঝমঝমিয়ে বৃষ্টি। জানলা ফাল্লা বন্ধ করে দিয়েছি, দরজা জানলা বন্ধ করেও কি কাঁপুনি দিচ্ছে গো। ফ্যান ট্যান বন্ধ করে দিয়েছি, এত ঠান্ডা, ভালো ঠান্ডা লেগেছে কালকে। এখনও ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে। এই আমার একটা টেনশানের দিন এগিয়ে আসছে আর কি, ঠান্ডা আসা মানেই আমি কীরকম গুটিয়ে যাই। তো যাই হোক, দিন শুরু করলাম তোমাদের সাথে নিয়ে। চলো আজকে কি রান্নাবান্না হয় দেখি। তোমরা কালকে দেখতে চেয়েছিলে বেশ কয়েকজন যে ভীমসেনী কর্পূরটা কি ব্যাপার। এইরকম একটা কৌটোয় আসে, এটার দাম এখানে লেখা আছে অনেকটাই, এই যে এখানে 625 লেখা আছে, কিন্তু এত দাম নেয় না। এটা অফারে 300, 350, 320 এর মধ্যেই থাকে, ঠিক আছে। অ্যামাজনে পাবে, মঙ্গলমের এটা। আর এই কর্পূরের সাইজটা তোমরা দেখতে চেয়েছিলে, মানে ভাঙা একটা কর্পূর আমি দেখাচ্ছি, আমি ভেঙে ভেঙে দিই তো টুকরো টুকরো করে, তো সেইটা দেখাচ্ছি। এর থেকেও বড় সাইজ হয় এই যে, এবং বেশ শক্ত, ভাঙতে পারবে না এক হাত দিয়ে তুমি এরকম করে। মোম টোমের কোনো ব্যাপার নেই, একদম স্বচ্ছ, দেখতে পাচ্ছ একটা দিক থেকে আরেকটা দিক দেখা যায় কর্পূরটা, এতটাই পিওর। ভীষণ সুন্দর গন্ধ হয়, আর ভেঙে ভেঙেও দিতে পারো, অনেক দিন চলবে। এত বড়টা অনেক দিন চলে, মানে 3-4 মাস। তো আমি তো রেগুলার দুবেলা দিই, তারপরেও চলে। আমি দুটো একসঙ্গে নিয়ে নিই, একটা রান্নাঘরের একটা ঠাকুর ঘরে, দুটো আলাদা রেখে দিই, রেখে এটা করি। আর আমাদের এখানে একটা দোকানে পাওয়াও যায়, খোঁজ করলে পেতেও পারে। আকাশটা পুরো কালো করে এসেছে, দেখো ঘরদোর সব অন্ধকার হয়ে গেছে, আলো জ্বালাতে হলো রাত্রিরের মতো। কিরম বৃষ্টি হচ্ছে, নিম্নচাপ হয়েছে আবার, জানো তো বাবা, বিভৎস বৃষ্টি হচ্ছে। আকাশটার কি অবস্থা দেখেছো, কালো পুরো। কি যে রান্না করব বুঝে উঠতে পারছি না। ভাত আর গজার রান্না হয়ে গেছে, খিচুড়ি করব না ডিম করব বুঝতেই পারছি না। তবে আমি মনে মনে ভাবছি চন্দনকে জিজ্ঞেস করবো না, করলেই ও বলবে খিচুড়ি করো। আমি ভাত করে ফেলেছি, বুঝতে পেরেছো তো, সেই জন্য খিচুড়ি ধারে পাড়ে আর যাবো না, ডিমের ঝোল করে নেবো ভাবছি। আর নিম্নচাপ তো কালকেও থাকবে, কালকে করে নেবো খিচুড়ি, কি আছে অসুবিধা বলো। খুব বৃষ্টি হচ্ছে, বাবা কি বৃষ্টি হচ্ছে গো। আমার ভাত নেবেও গেছে। পুজো কমপ্লিট করে চলে এসেছি, তোমাদের বলেছিলাম ডিমের তরকারি করব, সেইটাই করছি, দেখিয়ে দিচ্ছি। এই যে দুটো ডিম নিয়ে নিয়েছি, এটা আমার, আর এইটা চন্দনবাবুর। এটা ঝোলে দেবো, ঝোল হলে পরে উনি আবার অমলেট করে খান, সেই জন্য। আর এইটা আমার মায়ের মাছ ভাজা, আর এই যে ডাল, মুসুর ডাল এই রয়েছে। মা ওই ঝোলটা খায়, কিন্তু ডিম তো খায় না, সেই জন্য মার জন্য একটু মাছ এনে রেখেছি। এই ঝোলের মধ্যে একটু দিয়ে দেবো মাছটা, বাস হয়ে যায়। খাবারটা হয়েছে, অনেকদিন পর ডিম কষা খাচ্ছি। বাইরে আজকে ওয়েদার খুব খারাপ, যখন তখন ঝড় বৃষ্টি নানান রকমের কিছু হচ্ছে। এরকম ওয়েদার বাড়িতে থাকলে ভালো, কিন্তু রাস্তায় বেরোলে কিন্তু খুব মুশকিল। এনিওয়ে, টাইম ফর লাঞ্চ। তো লাঞ্চে সবাই আমরা এখানে বসে গেছি। তো এখানে কী কী আছে এটা ছবি তোলার জন্য সাজানো হয়েছিল। তো লাঞ্চ মেনু খানিকটা আজকে এরকম: অমলেট, এখানে বলি ভাত, মাছ ভাজা, অমলেট, লেবু, ডিম কারি মানে ডিম কষা, আর সেই সঙ্গে ডাল। কি ডাল করিকা? মুসুর ডাল। কেমন আছো? তোমার সব ঠিক আছে? অল সেট, অল গুড, ভেরি গুড। আর মায়ের কি খবর? গায়ে চাদর কেন, ঠান্ডা লাগছে? আরে বাবা, কদিন আগে গরমে অস্থির কাণ্ড, আর এখন বলছে ঠান্ডা লাগছে। তো মা ডিম খাবে না, তাই জন্য মাছ ভাজা দিয়ে খাবে। এই যে মাছ ভাজা, চলো আমার মাছ ভাজাটা তুলে নাও। আমি অমলেট দিয়ে ঝোল খেতে ভালোবাসি, তাই জন্য। তো আজকে এই বৃষ্টিতে দুটো ডিম, আজকে বৃষ্টিতে জমিয়ে ডিম কষা দিয়ে লাঞ্চ, তাই তো? একদম। চলো, হ্যাভ এ গুড ডে, হ্যাভ এ নাইস ডে। হ্যালো, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আমি আর গৈরিকা একটু পাওয়ার ন্যাপ নিয়ে উঠলাম আর কি। ঘুমিয়েছে ও, বেশি ঘুমিয়েছে, আমি একটু পাওয়ার ন্যাপ নিয়েছি। হ্যাঁ, আর গজা রয়েছে ওখানে, ও পাওয়ারের মধ্যেই রয়েছে, ন্যাপের মধ্যেই রয়েছে। তো যাই হোক, এই সন্ধ্যেবেলাতে না খিদে পেয়ে যায়। কি খাওয়া যায়?
কালকে ওকে মোমো খাইয়েছি। আজকে আজকে আমার পছন্দ মতো হোক চপ মুড়ি। বাইরে বৃষ্টি পড়ছে, চপ মুড়ি হলে জমে যায় না বলুন? বলো, মেখে দেবে তো? মুড়ি মেখে দেবো, চপ করতে পারবো না। আরে চপ কিনে নিয়ে আসবো, চপ আবার কেন, আমি আলু চপ করে খাওয়াই নি তোমার? সে ঠিক আছে, বাদ দাও, আমি চপ নিয়ে আসবো, ফুলুরি নিয়ে আসবো, মুড়ি একটু চানাচুর দিয়ে মেখে দেবে কি? ঠিক আছে। এই বাইরে বৃষ্টি আর একটু চপ মুড়ি, আবার দেখো রাত্রেবেলার কিছু করতে হবে, এটা গরম চা। হ্যাঁ করবে, রাতের কথা ছাড়া এখন সন্ধ্যের কথা ভাববো আগে। রাত গাই বাদ গাই। চলো, মাথার মোড়ে চন্দ্রনগরের এই যে দোকানটি, চপের দোকান, খুব নাম করা, খুব চলে। এখানে নানান ধরনের চপ পাওয়া যায়। তো এখন গরম গরম আলুর চপ আর বেগুনি ভাজা আছে। এসছি আরামবাগে। তো এখানে আমি গ্লাস নুডলস চাইছিলাম, তো পাইনি, এইটা পেয়েছি, ওয়াই হাক্কা নুডলস, একটার সঙ্গে একটা ফ্রি, 50 টাকায় এই দুটো পাওয়া যাবে। গুড। একদম গরম গরম চপ একটু আগে ভেজে নিয়ে এসেছি, আর এখানে একদম চপ, ফুলুরি, সেই সঙ্গে বেগুনি, লঙ্কা দিয়ে, চানাচুর দিয়ে, পেঁয়াজ দিয়ে, একদম চটকে মুড়ি মাখা, বাঙালির জাতীয় খাবার। ও ফাটাফাটি। শুধু এখানেই শেষ নয়, এর সঙ্গে রয়েছে গরম চা আর সঙ্গে কালো জাম। সুপার। মা এখন ঘুমোচ্ছে ঘরে, একটু পরে উঠে আসবে, মাকে ডাকবো। মায়ের জন্য এইসব রাখা আছে। শুধু আচারটা, আমাদের যে আচারটা না সেটা এটাই দেওয়া। এর সঙ্গে দরকার ছিল একটু আম তেল, ও জমে ক্ষীর হয়ে যেত, ফাটাফাটি। অযথা লোভ দিবেন না, নে বাড়িতে তৈরি করে খান। আরে যারা বোঝে এর মর্ম তারাই বুঝবে, না হলে ভুলভাল কমেন্ট করবে। চলো খাওয়া শুরু করি, জমে ক্ষীর। এখন রাত্রির বেলার রান্না করতে হবে। এতক্ষণ ধরে আমাদের প্রচুর আলোচনা হলো, তার মধ্যে মেটে চচ্চড়ি হয়ে গেল, মাটন হয়ে গেল, চিকেন হয়ে গেল, কি বলে ওটা, মিক্সড ফ্রাইড রাইস হয়ে গেল, ড্রাই চিলি চিকেন হয়ে গেল, তন্দুরি চিকেন হয়ে গেল, সব হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে কি এলো সেটা তোমাদের দেখাই। বলে না বাঙালি শুধু গল্পে, মুখে গল্পেই মারিতম জগৎ। এই চাউ, আজকে চাউ খাওয়া হবে, তার জন্য এখানে চিকেন কেটে রেখেছি কুচি কুচি করে। ডিম হবে আনা, মানে ডিমটা করব ভাজা, আর এখানে এই যে সবজি কেটে রেখেছি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মধ্যবিত্ত পরিবারের গল্প, বুঝেছেন? কি খবর বেদিকা? চাউ, শুধু চাউ, সঙ্গে আরো কিছু, চিলি চিকেন? এই তো, এটা তো মিক্সড চাউই হয়ে গেল। চিকেন আছে, এতেই তো চিকেন আছে, চিকেন আছে, আর কি আছে? ডিম আছে, ডিম আছে, আর ঘাসপুস আছে। ঘাসপুস আবার কি? আই হেট ক্যাপসিকাম, বিনস। ক্যাপসিকাম তো তোমার বয়ে দিলামই না, ক্যাপসিকাম ছাড়া চাউ হয়? কি লঙ্কা? না, কি এটা? এটা হচ্ছে তোমার বিনস। আমার লালটা কি? গাজর? গাজর, হ্যাঁ। এসব কেন দাও? এইটুকুন না দিলে খাওয়া যায় না। হ্যাঁ, চিকেন আর ডিম দিলে তো হয়ে যায় না, চিকেন আর ডিম দিলে কি সস আছে তো? তো রাতে চাউ খাবো। চাউ হচ্ছে গৈরিকার মায়ের খুব ফেভারিট। হ্যাঁ, আমার কাছে এটা ঘাসপুস লাগে, কিন্তু আজকে খেয়ে নেবো, স্যাক্রিফাইস করবো তোমার জন্য, জীবনটাই স্যাক্রিফাইস করে দিলাম। খাওয়াটা কি আছে গো, ডিনারও স্যাক্রিফাইস করলাম তোমার জন্য। স্যাক্রিফাইস তো আমি করলাম। যা সিমরান যা, এসকা জি আপনি জিন্দগি। এর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এসছে বিছানার মধ্যেই ট্রিট খেতে। দেখো আমাদের এখনো খাওয়া হয়নি, এই তো এখন খাচ্ছে। তো আবার যেই আলোটা নেই পাবো, ঘর অন্ধকার করে আমরা শুতে আসবো, তখন আবার খাবে। কোনো মানে আছে? এই ছাগল, আর আমার বিছানায় পিঁপড়ায় ভর্তি, জানো? ওর জন্য। আর ওই যে প্যাকেটে নিয়েছিলাম ওর জন্য এই কৌটোতে, এই যে কৌটোতে ভরেছি, দেখো কৌটো ভর্তি ভর্তি। হ্যাঁ, আবার দেখছে কি ডিনার করে এসব কে খায় গো? হ্যাঁ, আর এবারেরটা না ভেঙে দেওয়া যাচ্ছে না, শক্ত বিস্কুট গুলো ভাঙতে পারছি না। আর এগুলো খাওয়ার কিন্তু কোনো কারণ নেই, ওর কোনো কাজ নেই সারাদিন। আর কি জানো, আমার এই মাথার কাছ দিয়ে একেবারে পিঁপড়ে বিলবিল করছে। এর কারণে এই বিছানায় উঠে এসব খাবে। বিছানা ছাড়াও কিচ্ছু খাবে না, বিছানাতেও সব খাবে। কোনো মানে আছে? এখানেই শোবে, এখানেই খাবে, এখানেই সব কিছু, লাফালাফি এখানেই। ওই আবার দেখছে, দেখছো কেমন বদমাইশ। টাইম ফর ডিনার। তো আমাদের ডাইনিং টেবিলে আমরা হাজির। মাইকটা আগে ঘুম থেকে উঠে এসছে। মা ঘুমের ঘরে আছেন? কটা আঙুল বলুন তো?
আচ্ছা হ্যাঁ বলছে দুটো মা একদম ঠিক আছে কিন্তু হ্যাঁ একবারের ভাত খায় নাকি? হ্যাঁ তো ডিনারে আছে এখানে ভাত রয়েছে, ডাল রয়েছে, মাছ ভাজা ও রয়েছে। আচ্ছা, একজন দেখলাম কমেন্ট বক্সে দিয়েছো যে চিকেনের ঝোলে আবার মাছ কি করে। প্রথমত আমাদের এমনি যে পাতি রেস্টুরেন্ট গুলো তাই করে, কিন্তু চিকেনের ঝোলেই মাছ ডিম সব দেয়, আলাদা করে কিছু থাকে না। এবার বাড়িতে আমরা সেটা করি না। আর মা একসাথে বলেছি আমি, চিকেনের ঝোলটা মা খায়, চিকেন খায় না, আর মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে মাখাবে একদম হ্যাঁ, চিকেনের ঝোল আলুটা মাখায়। ঝোল আলু খায় হ্যাঁ, অত অল্প সময়ের মধ্যে অত গুছিয়ে তো বলা যায় না, তাই জন্য ওইরকম বলেছিলাম। তো রাত্রিরে মা ডাল আর মাছ ভাজা খাবে, আর আমাদের জন্য এখানে রয়েছে চাউজ। সসটা কোথায়? সস দিয়ে এটা কি চাউ? এগ চিকেন চাউ, তাই চিকেন তো? এগ চাউ। ফাইন, চলো গুড নাইট।